হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি পিয়ালি, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। ক্রিসমাস মানেই আমরা বুঝি ক্রিসমাস স্পেশাল প্লাম কেক, যেখানে থাকে প্রচুর পরিমাণে শীতকালীন ড্রাই ফ্রুটস আর খেতেও হয় দুর্দান্ত। আর সেই প্লাম কেকের রেসিপি নানান পদ্ধতিতে নানানভাবে আমি অলরেডি বানিয়ে তোমাদের দেখিয়েছি, কিন্তু আজকে আমি তোমাদের সাথে একদমই সিম্পল একটা ফ্রুট কেকের রেসিপি শেয়ার করছি, যেটা তোমরা অনায়াসেই হাতের কাছে পাওয়া একদমই সহজ কিছু ইনগ্রেডিয়েন্টস আর ড্রাই ফ্রুটস দিয়ে বানিয়ে ফেলতে পারবে। আর এটা শুধুমাত্র ক্রিসমাস নয়, সারা বছরেই যে কোনো সময়ে বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো আর দেরি না করে ঝটপট শুরু করি আজকের ফ্রুট কেকের রেসিপি। তো প্রথমেই আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিক্স করে নেব। আর তার জন্য একটা মিক্সিং বলে একটা ছাঁকনি রেখে একে একে দিয়ে দিলাম 1 কাপ আর হাফ কাপ, টোটাল 1.5 কাপ ময়দা। সাথে 3/4 কাপ দিচ্ছি এখানে চিনি গুঁড়ো। তারপর 2 টেবিল স্পুন দিলাম মিল্ক পাউডার আর 2 টিস্পুন দিচ্ছি কোকো পাউডার। একদম অল্প করে, জাস্ট টেস্টের জন্য। এটা চাইলে তোমরা স্কিপ করতেও পারো। এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আগে ছেলে নিচ্ছি। কেক ব্যাটারে সবসময় ময়দা বা আটা যেটাই ইউজ করো সেটা ছাঁকনি দিয়ে ছেলে নেবে, এতে কেক সবসময় ভালো স্পঞ্জি হবে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চিমটে লবণ। আর এবার হুইস্কার দিয়ে আমি সবগুলোকে ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। তো দেখো, ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর এবার এই মিক্সচারটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। আর তারপর ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলোকেও এভাবেই মিক্স করে নেব। তো প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই। যেহেতু আমি এটা এগলেস কেক বানাচ্ছি, ডিম ছাড়া, তাই এখানে টক দই ব্যবহার করলাম। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রিফাইন্ড তেল। তোমরা চাইলে এর জায়গায় মেল্টেড বাটারও ব্যবহার করতে পারো। আর তারপরেই দিয়ে দিচ্ছি 1 কাপ একদম রুম টেম্পারেচারে থাকা দুধ। আর সাথেই দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার এই সবগুলোকেও ভালো করে হুইস্কার দিয়ে মিক্স করে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, কারণ এই মিক্সচারটা যত ভালো ফেটানো হবে ততটাই কেক আমাদের ভালো সফট হবে, স্পঞ্জি হবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি সবগুলোকে। আর এবার ময়দার যে মিক্সচারটা আগে বানিয়ে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে এই ওয়েট ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দেব আর একটু করে মিক্স করতে থাকবো। বাকি ময়দাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর তারপর আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব সুন্দরভাবে একটা স্মুথ লাম্পস ফ্রি ব্যাটার রেডি করতে হবে। খুব বেশি ঘন বা পাতলা হবে না, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকমই হবে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, তবে এখনও পর্যন্ত আমি এর মধ্যে কোনো রকমভাবে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই ব্যবহার করিনি, সেটা আমি পরে ব্যবহার করছি। তো চলো দেখে নিই কী কী ড্রাই ফ্রুটস আমি এখানে কেকে ইউজ করছি আজকের এই কেকটাতে। তো প্রথমেই দেখো, আমি একটা বাটিতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ কাজু আর আমন্ডের টুকরো। সাথে 1 টেবিল চামচ নিলাম নর্মাল কিশমিশ আর 1 টেবিল চামচ নিলাম কালো কিশমিশ। আর তার সাথে 2 টেবিল চামচ মতন দিয়ে দিচ্ছি আমি মুরব্বা, টুকরো করে কেটে নিয়েছি। আর 1/4 কাপ নিয়েছি টুটি ফ্রুটি। তো এর মধ্যে থেকে 3 টেবিল চামচ মতন টুটি ফ্রুটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাকিটা আমি রেখে দেব, সেটা আমি পরে ব্যবহার করব। আর তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টুকরো করে কেটে রাখা চেরি। আর এবার 1 চামচ ময়দা দিয়ে এই সব ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে আগে মিক্স করে নেব। একটু শুকনো ময়দা বা আটা দিয়ে ড্রাই ফ্রুটসগুলোকে এভাবে মিশিয়ে নিলে ড্রাই ফ্রুটসগুলো পুরো কেকের মধ্যে ছড়িয়ে থাকে, এক জায়গায় গিয়ে জড়ো হয়ে যায় না। তো দেখো, ড্রাই ফ্রুটসগুলো আমি ময়দা দিয়ে মিক্স করে নিয়েছি। এবার ড্রাই ফ্রুটসগুলোকে আমি কেক ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম। তো তোমরা দেখতেই পেলে আজকের এই কেকটার জন্য আমি যে ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করছি সেগুলো আমরা অনায়াসেই হাতের কাছে পেয়ে যাই। তো ড্রাই ফ্রুটসগুলো কেক ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলাম। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 টিস্পুন বেকিং পাউডার। প্রথমে 1 টিস্পুন আর তারপরে হাফ টিস্পুন দিচ্ছি বেকিং পাউডার। আর তারপরে দিয়ে দিলাম হাফ টিস্পুন বেকিং সোডা। আর তার সাথেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আমি এখানে ভিনিগার। তোমরা চাইলে ভিনিগারের জায়গায় লেবুর রসও ব্যবহার করতে পারো। তো ভিনিগার দেওয়ার পরে এবার বেকিং পাউডার সোডাটাকে আমি কেক ব্যাটারে ভালো করে
মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু ব্যাটারটাকে ওভার মিক্স করবে না, জাস্ট বেকিং পাউডার আর সোডাটাকে ব্যাটারে মিক্স করার জন্য খুব হালকা হাতে ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে। তো ব্যাটার মিক্স করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা লোফ কেক টিন। তো সেটাকেও আমি তেল দিয়ে গ্রিস করে নিয়ে একটা বাটার পেপার দিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে কেক ব্যাটারটাও ঢেলে দিলাম। আর তারপর ভালো করে কেক মোল্ডটাকে আমি ট্যাপ করে নিলাম, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস হয়ে থাকলে সেটা বেরিয়ে যায়। আর ওপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুটস আমি ছড়িয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম কিছু টুটি ফ্রুটি, তারপর কিছু কালো কিশমিশ, কাজু আর কিছু চেরির টুকরো এভাবে ওপরে সাজিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারো। আর এবার কেকটাকে আমি বেক করে নেব। তো আমি কেকটা ওভেন ছাড়া কড়াইতেই আজকে বেক করছি। তো একদম প্রিহিটেড কড়াইতে 45 মিনিটের জন্য একদম লো ফ্লেমে কেকটাকে বেক করে নেব। তো কেক আমি বেক করে নিয়েছি আর কেকটা এখন ঠান্ডাও করে নিয়েছি আমি একেবারে। তো এবার তোমাদেরকে কেকটাকে কেক মোল্ড থেকে বের করে দেখাচ্ছি যে কেকটা কেমন হয়েছে। কেকটা আমি মোল্ড থেকে বের করে নিয়েছি আর সাইডের পেপারগুলোকেও সরিয়ে দিচ্ছি। আর দেখো কেকটা কত সুন্দর বেক হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। হালকা কোকো পাউডার ব্যবহার করেছিলাম, কেকটা ভীষণই সুন্দর লাগছে। আর কত সুন্দর হাইট এসছে আর কতটা স্পঞ্জি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এই দেখো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আর ভেতর থেকে কেকটা কেমন হয়েছে সেটাও তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। আর কেকটা তলা থেকে ধরেও যায়নি, খুব সুন্দরভাবে কেকটা বেক হয়েছে, চারধারে খুব সুন্দর কালার এসেছে। আর এবার কেকটাকে আমি তোমাদের স্লাইস করে কেটে দেখাচ্ছি। তো দেখো কেকটা ভেতর থেকেও খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগে এই ধরনের ড্রাই ফ্রুটসের কেক। এরকম ফ্রুট কেক চায়ের সাথে বা বাচ্চাদের স্কুল টিফিনে দিলেও বাচ্চারা ভীষণই এনজয় করে এই ধরনের ফ্রুট কেক। আর দেখো কেকটা কতটা সুন্দর টেক্সচার এসছে কেকের, ভীষণই জালি জালি স্পঞ্জের মতো। আর যে ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করেছিলাম সেগুলো সব পুরো কেকের মধ্যেই ছড়িয়ে রয়েছে। ভীষণই সফট হয়েছে, কতটা সফট আর স্পঞ্জি হয়েছে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো। একদম স্পঞ্জের মতো জালি জালি কেক হয়েছে। আর এই ধরনের কেক তোমরা শুধুমাত্র ক্রিসমাস বা শীতকাল নয়, সারা বছরে যে কোনো সময় বানিয়ে ট্রাই করতে পারো। তো আজকের এই ফ্রুট কেকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করে দিও। আর যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ক্রিসমাসের প্লাম কেকের নানান রকমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই চেক করে নিও। তো দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।